ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী আপনি বলে দিন, যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে যায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আপনার কথা অনুযায়ী চলে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে কি হবে? আল্লাহ তাআলা ওই মানুষটাকে ভালোবাসবে। যদি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তাহলে প্রথম শর্ত আল্লাহ তাআলা কি দিছে? নবীর আদর্শ ধরা লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে চলতে বলছে ওইভাবে আপনাকে আমাকে চলতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা ভালোবাসলে লাভটা কি হবে? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা অনেক বড় দয়াবান, ক্ষমাশীল আল্লাহ, আপনার আমার হায়াতের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বলেন আমার দয়ার মায়ার ভালোবাসার কোনো শেষ না। আমি আল্লাহ তাআলা শুধু ক্ষমা করতে ভালোবাসি, আমি আল্লাহ তাআলা মানুষকে মাফ করতে ভালোবাসি। একটাই শর্ত হইল, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার জমিনের ভিতরে আসবে, সমস্ত উম্মতকেই আল্লাহ তাআলার পরের ভালোবাসা নবীর জন্য রাখতে হবে। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আপনার আমার হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা যতদিনই দিছে, এলা অল্প হোক আর বেশি হোক, কম হোক আর বেশি হোক, এর ভিতরে আপনার আমার ভালোবাসা সবচাইতে বেশি আল্লাহ তাআলার পরে নবীর জন্য রাখা লাগবে। তো নবীর জন্য যদি আমি আপনি ভালোবাসা রাখি, নবীজি যেইগুলা পছন্দ করতেন এইগুলা আপনাকে আমাকে পছন্দ করতে হবে। নবীজি যেগুলা পছন্দ করে নাই ওগুলার থেকে আপনাকে আমাকে ফিরে আসা লাগবে। যদি এইটা পারি তাহলে নবীর আদর্শ আমরা ধরতে পারলাম। আর নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শের উপর আর কোনো আদর্শ হইতে পারে না। আমার নবীর চরিত্র, আমার নবীর যেই আদর্শ দিয়া দুনিয়ার জমিনে চলাফেরা করছে, এর চাইতে সুন্দর আদর্শ আর কোনো মানুষ গ্রহণ করে নাই। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অগণিত অসংখ্য যেই নবীগুলা পয়গম্বরগুলা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, সবচাইতে উত্তম আর সুন্দর আদর্শের মালিক হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, তাহলে নবীর আদর্শ যদি আপনি আমি মানি, তাহলে আদর্শে যাইতে হলে প্রথম শর্ত হলো নবীর সুন্নতকে আঁকড়ায় ধরতে হবে। কেন সুন্নতকে আঁকড়ায় ধরতে হবে? লাভ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার সুন্নত আঁকড়ায় ধরলো, আমার সুন্নতের উপর আমল করলো, ওই মানুষটা আমার সুন্নতকে জিন্দা করলো, আর যেই মানুষ নবীর সুন্নতকে জিন্দা করলো ওই মানুষ জান্নাতে প্রবেশ করবে।